মেয়েরা কি হুডি পড়তে পারবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, পুরুষ এবং নারী সবাইকে, পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো ব্যবহারের ব্যাপক সুযোগ দিয়েছে। আমরা হারাম হারাম শুনতে শুনতে অনেক সময় মনে করি, এই যে প্রশ্ন আসছে মনে, যে হুডি পরা যাবে, আবার হালাল না হারাম। আমরা অনেকে হয়তো জানি না, কোরআনে কারিমে আল্লাহ তাআলা হারামের তালিকা দিয়েছেন, হালালের কোনো তালিকা দেননি। হারামের তালিকা দিয়েছেন কেন? কারণ সিলেক্টিভ কয়েকটা আইটেম শুধু হারাম, আর বাকি সব হালাল। ইসলামী ফিকহের একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো, মূলনীতি হলো যে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা। সৃষ্টি জগতের সবই মানুষের জন্য হালাল। সব যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন শুধুমাত্র ওই আইটেমগুলো বাদে বাকি সব হালাল। হারামের তালিকা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। তোমাদের জন্য রক্ত হারাম করা হয়েছে। রক্ত এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মৃত প্রাণী হারাম করা হয়েছে, শুকর হারাম করা হয়েছে। এটা অবশ্য বুঝে আসে না শুকর হারাম কেন করা হয়েছে। পৃথিবীর বহু মানুষ শুকর খায়, কিন্তু তারা ভালো আছে, সমস্যা নাই, বোঝা যাচ্ছে। তাহলে কেন হারাম করেছেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের সব টেকনোলজি আমাদের বোঝা জরুরি না। আল্লাহ তাআলার সকল নির্দেশের যথার্থতা যদি আমি বুঝেই যাই, আমার বুঝে আসলে আমি মানবো, না আসলে মানবো না, তাহলে তো আল্লাহকে মানা হলো না, আমার বিবেককে আমি অনুসরণ করা হলো। আল্লামা ইকবালের একটি চমৎকার কবিতা আমি বিভিন্ন সময় কোট করি। তিনি বলেছিলেন, জো সমঝ মে আ গই ও ফির খোদা কিউ কর হুয়া। যাকে আপনার ব্রেইনে ক্যাপচার করে ফেলতে পেরেছেন, তিনি আবার আল্লাহ কিভাবে হলেন? আল্লাহ তো তিনি যার সকল আদেশ নিষেধের যথার্থতা, যৌক্তিকতা আপনি সবগুলো উদ্ঘাটন করতে পারবেন না। কোনটা 500 বছর পরে হবে, কোনটা 1000 বছর পরে মানুষ আবিষ্কার করবে, কোনটা 5000 পরে মানুষ আবিষ্কার করবে। যে এই নির্দেশ এই জন্য দেওয়া হয়েছে, এই যথার্থতা আজকে বুঝে এসেছি। কোভিড-19 সময় আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1500 বছর আগে বলা ঐতিহাসিক হাদিসগুলো মনে হচ্ছিল যে আজকের এই 2021, 22, 23 এই কোভিড-19 বাস্তবতার সময়ের জন্য বোধহয় তিনি বলেছেন। তিনি বলেছেন, কোন এলাকায় যখন মহামারী হয়, তোমরা সে এলাকা থেকে বের হয়ে যাবে না, আর বাহির থেকে কেউ প্রবেশও করবে না। আমরা শাটডাউন দেখেছি, লকডাউন দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের সাথে যদি আপনি মেলাবার চেষ্টা করেন, মনে হবে যে আজকের জন্য বোধহয় তিনি হাদিসটা বলেছেন। ওয়ারেস বলেছেন 1500 বছর আগে। 1500 বছর পরে এসে আমাদের কাছে সে দিনের আলামত পরিষ্কার হয়েছে। ওযু করার আগে তিনি আমাদেরকে কবজি সহ 3 বার আগে হাত ধুইতে বলেছেন। 3 বার। কেন 3 বার? একবার ধুলে তো হতে পারত। আমরা কোভিড-19 সময় দেখেছি ডাক্তাররা আমাদেরকে বলছেন 20 সেকেন্ড ধরে ধুইতে হবে। আপনি যদি ওযুর আগে 3 বার হাত ধোন ডলে ডলে, তো দেখবেন যে আপনি 20 সেকেন্ড হয়ে গেছে হয়তোবা। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু আদেশ নিষেধ, আল্লাহ তাআলা বহু আদেশ নিষেধ, যেটার যৌক্তিকতা, যথার্থতা হয়তো আমার এখন বুঝে আসছে না, পরে আসবে। আমার বুঝে আসা সবসময় জরুরি না, বরং অনেক কিছু বুঝে না আসাটাই যৌক্তিক। যাই হোক, তো যেটি বলছিলাম, কোরআনে আল্লাহ তাআলা হারামের তালিকা উল্লেখ করেছেন। শুকর আল্লাহ কেন হারাম করেছেন, সেখান থেকে কথাগুলো আসলো। কেন হারাম করেছেন? হয়তোবা আরো 200 বছর পরে আবিষ্কার হবে, মানুষ আবিষ্কার করবে, গবেষণা করে বের করবে যে এর মধ্যে কি সমস্যা আছে, কেন আল্লাহ তাআলা হারাম করেছেন। হয়তোবা মানুষ আবিষ্কার করতেই পারবে না, কিন্তু নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ নিহিত আছে। তো হারামের তালিকা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিক। এই যে হারামের তালিকা উল্লেখ করা হলো, এর বাইরে যা কিছু আছে সব তোমাদের জন্য হালাল। তাহলে মানুষের জন্য সবকিছু কি? ঠিক একই ভাবে পোশাকের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের কিছু মূলনীতি দিয়েছে। ছেলেরা পোশাকের ক্ষেত্রে টাকনুর নিচে পড়বে না, পায়ের গিরার নিচে তাদের পোশাক, উপরের দিক থেকে যাওয়া পোশাকগুলো যাবে না। মুজা বা যেগুলো থাকেই নিচে সেগুলো ভিন্ন, জামা, প্যান্ট, পাজামা, চাদর, এগুলো টাকনুর নিচে পুরুষরা পড়বে না। কেন পড়বে না? ওই আবার চলে আসে সেই প্রশ্নের উত্তর, যে আল্লাহ তাআলা কেন নিষেধ করেছেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিষেধ করেছেন, এর মধ্যে কি ধরনের ক্ষতি আছে যে অন্তর্নিহিত ক্ষতিটা আমরা বুঝি না, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু অবশ্যই তার যৌক্তিকতা বা বাস্তবতা আছে। তো পোশাকের ক্ষেত্রে এরকম 2-3টা বা মেইন কয়েকটা মূলনীতি দেওয়া আছে। এই মূলনীতিকে মেনটেন করে আপনি কি হুডি পরবেন, না চাদর পরবেন, না কানটুপি পরবেন, না মাফলার পরবেন, না রুমাল পরবেন, না কি কাঁথা পরবেন, না কম্বল পরবেন, সেটা আপনার। অর্থাৎ শরীয়তের ক্ষেত্রে আপনাকে অবাধিত স্বাধীনতা দিয়ে রেখেছে। অতএব আমাদের যে বোন প্রশ্ন করেছেন যে মেয়েরা হুডি পরতে পারেন কিনা, আমার মনে হয় তিনি উত্তর পেয়েছেন যে হুডি এই পোশাক পরতে যদি কোন হাদিসে কোথাও বাধা নেই, নিষেধ নাই, অতএব কোনো মা, কোনো বোন তিনি চাইলে এটা পড়তে পারেন, তিনি চাইলে অন্য কোনোটা পড়তে পারেন। এই স্বাধীনতা তাকে দেয়া হয়েছে এবং কোন প্রকার বাইন্ডিং সেখানে রাখা হয়নি।